হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। আমাদের দেশে হাজারো তরুণ তরুণীর স্বপ্ন বর্ডার গার্ডে যোগ দেওয়ার, কিন্তু আপনার কিছু ভুলের কারণে হয়তো আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে। সকল যোগ্যতা থাকার পরেও অনেকে চাকরির মাঠ থেকে বাদ পড়ে যায়। তাদের বাদ পড়ে যাওয়ার কারণ হচ্ছে সামান্য কিছু ভুল। হাজার হাজার প্রার্থীদের মাঝে আপনার সামান্য কিছু ভুল থাকলে বাদ তো পড়তেই হবে। এমন 9টি ভুল নিয়েই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি যদি কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন বা থানায় যদি আপনার নামে কোনো প্রকার মামলা থাকে, তাহলে আপনার বিজিবিতে চাকরি হবে না। শুধু বিজিবিতে কেন, আপনার কোনো ডিফেন্সে চাকরি হবে না। আপনি যদি কোনো সরকারি চাকরি হইতে বরখাস্ত বা অপসারিত হয়ে থাকেন, তাহলে আপনার বিজিবিতে চাকরি হবে না। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি হইতে স্বেচ্ছায় বা আপনার কোনো অপকর্মের জন্য বরখাস্ত হয়ে থাকেন, তাহলে চাকরি হবে না। চাকরির আবেদনে বা কাগজপত্রে কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না। যদি কোনো প্রকার ভুল তথ্য দেওয়া হয়, তাহলে আপনার চাকরি তো হবেই না, বরং আপনাকে আইনের আওতায় আনা হবে। তাই আপনাদের অনুরোধ করে বলবো, চাকরির আবেদনে বা কাগজপত্রে কোনো প্রকার ভুল তথ্য দিবেন না। মাদক হইতে সাবধান। বিজিবিতে ভর্তি পরীক্ষার সময় মাদক আসক্ত ব্যক্তি নির্ণয় করার জন্য ডপ টেস্ট করানো হয়। আর সেই টেস্টে যদি মাদক আসক্ত প্রমাণিত হয়, তাহলে চাকরির মাঠ থেকে বাদ পড়তে হবে। মাদক একটি জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই আসুন আমরা মাদককে না বলি, সুন্দর একটি দেশ গড়ি। বিজিবিতে ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। আপনার যদি লক্ষ্য থাকে বাংলাদেশ বিজিবিতে যোগ দেওয়ার, তাহলে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। সাঁতার শুধু চাকরির ক্ষেত্রে নয়, এটি আপনার জীবনের সেফটি হিসেবেও কাজে দিবে। তাই নিজের প্রয়োজনের জন্য হলেও সাঁতার জানাটা জরুরি। আপনার বয়স অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। বয়স একদিন কম বেশি হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তাই বিজিবিতে যোগ দিতে হলে বয়স অবশ্যই সঠিক থাকতে হবে। প্রার্থী যদি বিবাহিত হয়ে থাকে বা তালাকপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে বিজিবিতে চাকরি হবে না। তাই আপনার যদি লক্ষ্য থাকে বিজিবিতে চাকরি করার, তাহলে আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আপনার চাকরি হওয়ার পর তারাই আপনাকে সময় দিবে বিয়ে করার জন্য। সেই সময় আপনাকে বিয়ে করতে হবে, তার আগে কোনোভাবেই করা যাবে না। বিজিবি মাঠে প্রবেশের আগে অবশ্যই সকল কাগজপত্র ভালো করে চেক করে প্রবেশ করতে হবে। কাগজপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কাগজে সামান্য ভুল থাকলে প্রার্থীকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। তাই কাগজপত্র খুব ভালো করে চেক করে নেবেন এবং চাকরির মাঠে যাওয়ার সময় খুব যত্ন সহকারে রাখবেন। মনে রাখবেন, একটি ভুলের কারণে আপনাকে মাঠ ছেড়ে চলে আসতে হতে পারে। মাঠে প্রবেশের পর অশৃঙ্খল কোনো কিছু করা যাবে না, কারণ প্রার্থী মাঠে প্রবেশের পর থেকেই তাকে ফলো করা হয়। তাই মাঠে প্রবেশের পর থেকেই যথাসম্ভব নম্র ভদ্রভাবে থাকতে হবে। প্রার্থীর কোনো অশৃঙ্খল কাজ তাদের চোখে পড়লে মাঠ থেকে বের করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিবেন। আর এই সকল চাকরি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিবেন, যাতে আমাদের সকল চাকরি বিষয়ক ভিডিও আপনি পেতে পারেন। তো আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। বেস্ট অফ লাক। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।